আর যারা পঞ্চমীর সন্ধে বাড়িতে বসে রয়েছেন, প্যান্ডেল হপিং এ যাননি, তাদের জন্য নিউজ 18 বাংলা নিয়ে যাচ্ছে প্যান্ডেলে প্যান্ডেলে। আসুন এই মুহূর্তে আমরা যাই উত্তর দক্ষিণ মিলিয়ে তিনটি প্যান্ডেলে। তার মধ্যে রয়েছে একডালিয়া এভারগ্রিন, রয়েছে টালা প্রত্যয়, রয়েছে বাগবাজার সর্বজনীন। আমাদের সঙ্গে বাগবাজার থেকে রয়েছেন ভেঙ্কটেশ্বর প্রতিনিধি, টালা প্রত্যয় থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি ইরন রায় বর্মন। তাদের কাছে যাব, তবে সবার আগে ঢুমারি একডালিয়া এভারগ্রিনে। আমাদের প্রতিনিধি আবির ঘোষাল রয়েছেন সঙ্গে। এবং একডালিয়া এভারগ্রিন পুরীর জগন্নাথ মন্দিরের আদলে তৈরি এই মণ্ডপ, সাবেকিয়ানার ছোঁয়া রয়েছে। আবির আমাদেরকে পঞ্চমী সন্ধ্যের ছবিটা দেখাবে। আবির, দেখো, মানুষের প্রত্যেক দিনের কিছু অভ্যাস থাকে, তেমনি যারা পুজোর সময় ঠাকুর দেখতে বের হন বা শহর কলকাতাতে ঠাকুর দেখতে ভালোবাসেন, তাদের কাছে একডালিয়া এভারগ্রিনের ঠাকুর দেখতে আসাটা সেটাও একটা বোধহয় অভ্যাসের মতো। ফলে বিভিন্ন জায়গার পুজো নিয়ে কথা বলতে গিয়ে যেমন একে অপরকে জিজ্ঞাসা করে যে থিম কি হয়েছে, এবারের পুজোতে তারা কি প্রতিমা করছে, আলো কেমন হচ্ছে, কি থিমের বিষয়কে কেন্দ্র করে হচ্ছে, সেই নানা ধরনের ঘটনার কথা বা নানা বিষয়ের কথা উল্লেখিত হলেও একডালিয়ার ক্ষেত্রে কেউ এইগুলো জিজ্ঞাসা করে না। একডালিয়াতে মানুষ একেবারে নিয়ম মেনে ঠাকুর দেখতে আসাটা বোধহয় পছন্দ করে। আমি একবার যেখানে দাঁড়িয়ে রয়েছি মণ্ডপের বাইরের অংশে ভিড় দেখানোর জন্য, যে সময় ধরে আমি এখানে এসেছি তখন থেকে দেখতে পাচ্ছি যে লাগাতার মানুষের অহরহ, যেটা আমরা আলোচনা করি সেরকমই একটা ভিড় যাতায়াত এখানে লক্ষ্য করতে পারা যাচ্ছে। বিভিন্ন বয়সী মানুষের উপস্থিতি একডালিয়া এভারগ্রিনের পূজা মণ্ডপকে ঘিরে, এবং একডালিয়ার যে প্রতিমা, একডালিয়ার মণ্ডপের ভেতরে তার যে ঝাড় লণ্ঠন, এবং অবশ্যই একডালিয়ার পুজোকে ঘিরে যে অ্যাম্বিয়েন্স কাজ করে, তার আলোকসজ্জা থেকে শুরু করে বাকি যে বিষয়, সেটাকে দেখার জন্য সকলে মুখিয়ে থাকেন। এবছরও তার কোনো ব্যতিক্রম এখনো পর্যন্ত লক্ষ্য করতে পারা যাচ্ছে না। এটা ঠিক যে শহর কলকাতার বা বারোয়ারি পুজোর ইতিহাস নিয়ে বা বিভিন্ন প্রথা নিয়ে কথা বলতে গেলে প্রথমে একডালিয়ার নাম আসবে, এবং একডালিয়া ভিড় টানার ক্ষেত্রে বা পুজোতে মানুষকে নিজের কাছে নিয়ে আসার ক্ষেত্রে যে বরাবরের জন্য এভারগ্রিন, সেটা পঞ্চমীর সন্ধ্যাতেও বুঝিয়ে দিচ্ছে। একেবারে একডালিয়া এভারগ্রিনের সেই ছবি আমাদের সামনে তুলে ধরলেন প্রতিনিধি আবির। এবার চলুন আপনাদেরকে নিয়ে যাই টালা প্রত্যয়ে, একেবারে দক্ষিণ থেকে উত্তরে ঢুমারি। টালা প্রত্যয় প্রত্যেক বছর তাদের শৈল্পিক সত্তা, ভিন্ন শৈল্পিক সত্তায় দর্শক টানে। এই মুহূর্তে পঞ্চমীর সন্ধে একডালিয়াকে কি টেক্কার দিতে পারছে এই টালা প্রত্যয়? কতটা আত্মপ্রত্যয় টালা প্রত্যয় নিজেদেরকে নিয়ে, ইরন? ভালো প্রশ্নগুলোর যদি উত্তর খুঁজতে হয় তাহলে উত্তরেই আসতে হবে, সেটা উত্তরের শ্রীভূমি হোক কিংবা উত্তরের আরও ভালো উত্তর টালা প্রত্যয়। পঞ্চমীর সন্ধে, এবং পঞ্চমীর সন্ধে হচ্ছে সেই পঞ্চমী যখন কাশফুল, ঢাকের বাদ্যি সব কিছু মিলিয়ে পুজো আসছে, মা আসছে মনে হয়। আর ওই পঞ্চমীর রাত মানে এই তো বোধন, পঞ্জিকা মতে বোধন হয়ে গেছে। আর টালা প্রত্যয় 99তম বছরে বিহীন তাদের থিম। মূলত একটু যদি প্যান্ডেলটা দেখাই, আর তার সঙ্গে অবশ্যই দুজন জোড়া সুন্দরী মানুষকে আমরা পেয়েছি, তাদের সঙ্গে কথা বলবো পঞ্চমীর প্ল্যান আর পুজোর প্ল্যান। টালা প্রত্যয় আলো আধারির খেলা চলছে। টালার বাসিন্দা হিসেবে 99 বছরে, মানে সেঞ্চুরির মুখে কি মনে হচ্ছে, মানে এই পুজো ছাড়া অন্য পুজো দেখা যায়, মানে উত্তর দক্ষিণ এসব কি ভাবনায় আসে না শুধুই টালা প্রত্যয়? প্রথমত তো সবাইকে শুভ শারদিয়া জানাই আমাদের পক্ষ থেকে। আর বলতে গেলে লাস্ট 2.5 মাস ধরে আমি এখানে আছি। পুরো মানে এটাই যেন একটা জগৎ হয়ে উঠেছে। এর বাইরে মানে অনেক রকমের অনেক জায়গায় অনেক থিম আছে, বাট আমার দিক থেকে আমার এখনো কোনো রকমের কোথাও যাওয়া বা কিছু দেখা এখনো অবধি সুযোগ হয়ে ওঠে হলো না। কিন্তু নিশ্চয়ই মনের মানুষ আছেন, তার কি সে কি টালা প্রত্যয় দেখতে আসছে নাকি তাকে নিয়ে অন্য জায়গায় যাওয়া হচ্ছে? আপাতত ওরকম কোনো মানুষ নেই, মনের মানুষ নেই। আচ্ছা, তাহলে যারা দেখছেন লাইভ তাদের জন্য সুযোগ রইল নাকি? এটা নিয়ে কিছু বলার নেই এই মুহূর্তে। আমি মনের মানুষ পেলে তাকে টালাতেই হতে হবে এরকম কোনো প্রায়োরিটি ক্রাইটেরিয়া আছে? এখন ওরকম কিছু ভাবিনি, কারণ কি এরকম কিছু ভাববার সময় বা সুযোগ আমি পাইনি। এতটা চাপ বলতে খুব এনজয় করে কাজ করছি, আমরা সবাই মিলেমিশে একসাথে কাজ করছি। মানে সকাল থেকে আশপাশের বাসিন্দা হলে না জানাবেন, আমিও টালার আশপাশেই থাকি। বলছি যে কি মনে, যে মেকআপ ঘেমে যাচ্ছে কিন্তু একেবারে টালা প্রত্যয়ের সেই ছবি আমরা তুলে ধরছি। এখানকার আবহ, এখানকার ছবি, যেভাবে শিল্প নৈপুণ্যে এই মণ্ডপ সাজানো হয়েছে বিহীন, অবশ্যই দর্শক যে টানছে তা বলাই বাহুল্য। এবার চলুন আপনাদেরকে নিয়ে এই থিমের বাইরে একেবারে আউট অ্যান্ড আউট সাবেকিয়ানায় নিয়ে যাই।
যেই পুজো শুরু হয়েছিল নেতাজি সুভাষচন্দ্র বসুর হাত ধরে। চলুন গঙ্গা পাড়ে বাগবাজার এই উত্তরেই আমরা একটু ঘোরাফেরা করি। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি ভেঙ্কটেশ্বর। ভেঙ্কটেশ্বর, আমি স্টুডিওতে বসে বাগবাজারের মাতৃ প্রতিমা দর্শন করতে চাই। আমাদের দর্শক যারা রয়েছেন তারাও বোধহয় চান বাড়িতে বসে এই ছবিটাই দেখতে। একদম তুমি জানো যে আধুনিকতা এবং ঐতিহ্য একেবারে দুয়ের মেলবন্ধন বাগবাজার সর্বজনীন, এবং একেবারে বাগবাজার সর্বজনীনের এই মুহূর্তে তোমাকে দর্শনার্থীদের ছবিটা প্রথমে দেখাবো। দেখতে পাচ্ছ সন্ধে যত গড়িয়ে রাতের দিকে এগোচ্ছে একেবারে দর্শনার্থীদের ভিড় উপচে পড়ছে বাগবাজার সর্বজনীনে। এবং বাগবাজার প্রতিবারই তুমি জানো যে আধুনিকতার ছোঁয়া থাকে, একেবারে ডাকের সাজের সাবেকি দুর্গার মূর্তি যেমন থাকে, পাশাপাশি পুজোর আয়োজন থেকে প্রতিমার সাজসজ্জা শুরু করে সব কিছুতেই ঐতিহ্যের ছোঁয়া থাকে। তুমি যেটা বললে যে বাগবাজারের প্রতিমার ছবি আমাদের নিউজ 18 দর্শকদের মাধ্যমে তুমি দেখাতে চাইছো, এই হচ্ছে বাগবাজার সর্বজনীনের মায়ের প্রতিমা। সেখানে ডাকের সাজের সাবেকি দুর্গা, এবং সবথেকে যেটা বিশেষত্ব মায়ের যে মুকুট, সেই মুকুটে কিন্তু বৈশিষ্ট্য রয়েছে। একেবারে 10 ফুট উচ্চতার মুকুট, মায়ের মাথায় একেবারে 10 ফুট উচ্চতার তুমি এই মুকুট দেখতে পাচ্ছ। এবং এই প্রতিমা এবং মণ্ডপ সজ্জা দেখতে প্রচুর দূর দূরান্ত থেকে মানুষজন যারা এই মুহূর্তে ভিড় জমাচ্ছেন। সেই সুযোগ তুমি আমাদের বাগবাজার করে দিলে সর্বজনীন। ভেঙ্কটেশ্বর, দর্শককে করে দিলে, এটাই বড় কথা। বাগবাজার সর্বজনীনের সেই ছবি দেখছি আমরা।